মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে জমে উঠেছে বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট ব্যবসা। বিশেষ করে হজ ও ওমরা পালন করতে আসা মুসল্লিদের পছন্দের তালিকায় বাংলাদেশি খাবার, তাই দিন দিন বাড়ছে এর কদর। এখন দেশটির রেস্টুরেন্ট খাতে বাড়ছে বাংলাদেশি বিনিয়োগকারীর সংখ্যা। মক্কা প্রতিনিধি শেখ মোহাম্মদ রনির প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ রুবেল। একসময় সৌদি আরবে বিদেশিরা নিজ নামে ব্যবসার লাইসেন্স পেত না, স্থানীয়দের নামে ব্যবসা পরিচালনা করতে হতো প্রবাসীদের। তবে 2021 সালে সরকার ভিনদেশি নাগরিকদের বিনিয়োগের সুযোগ করে দিলে বদলে যেতে শুরু করে চিত্র। এরপর থেকে রেস্টুরেন্ট খাতে বাড়তে থাকে বিদেশি বিনিয়োগ। সেই তালিকায় জায়গা করে নেন বাংলাদেশিরাও। রিয়াদ, জেদ্দা, তায়েফ, মক্কা ও মদিনা সহ বিভিন্ন শহরে রমরমা হয়ে উঠেছে বাংলাদেশিদের হোটেল রেস্তোরাঁ ব্যবসা। এরই ধারাবাহিকতায় পবিত্র নগরী মক্কার আওয়ালি এলাকায় জমকালো আয়োজনে উদ্বোধন করা হলো বাংলার স্বাদ রেস্তোরাঁ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজ করতে আসা মানুষদের মধ্যেও বাংলাদেশি খাবার জনপ্রিয় হয়ে উঠছে। ভোক্তাদের চাহিদা বিবেচনায় দেশি খাবারের পাশাপাশি রাখা হচ্ছে ইউরোপিয়ান, আমেরিকান ও চাইনিজ খাবারও। কাস্টমাররা আইসা অনেকে ফ্যামিলি নিয়ে আসে, এই জন্য আমরা এখানে ফ্যামিলি বসার ব্যবস্থা করছি, ফ্যামিলি সেকশন করছি। তাছাড়া এটা পরিবেশও অনেক ভালো করছি। দুটা প্রতিষ্ঠান, একটা হলো আজিজিয়াতে মায়ের দোয়া হোটেল, আর এখানে মাতাজি সৌদির সাথে নাসিম হোটেলটা খোলা হয়েছে। বাংলার স্বাদ, উন্নত মানের খাবার, পরিষ্কার এবং আমাদের সার্ভিস খুবই উন্নত মানের। বাংলাদেশি হোটেল রেস্তোরাঁগুলোর উদ্যোক্তা ও ব্যবসায়ীদের অধীনে তৈরি হয়েছে কর্মসংস্থান, যেখানে কাজের সুযোগ পেয়েছেন বহু প্রবাসী বাংলাদেশি। ওমরা ও হজ পালনে আসা মুসল্লিদের সেবা দিতে 24 ঘন্টা খোলা থাকে অনেক রেস্তোরাঁ। আপনাদেরকে আমন্ত্রণ জানাবো, আপনারাও আসেন, স্বাদ গ্রহণ করেন বাংলার। ইলিশ মাছ হইতে তারপরে দেশি মুরগি, দেশি হাঁস, তারপরে আমাদের দেশি গরু মাংস। যারা উমরার হাজি আছে বেশিরভাগ ইউরোপ থেকে এসে তারা ভালো মানের রেস্টুরেন্ট মক্কার ভিতরে খুঁজে পাচ্ছে না, তাদের জন্য আমাদের রেস্টুরেন্ট ইনশাল্লাহ মানসম্মত। রেস্তোরাঁ ব্যবসায়ী মোহাম্মদ বশির আহমেদ জানান, এখানে বাংলাদেশিরা যেন বাঙালি খাবারের স্বাদ পায় সেজন্য প্রতিটি খাবার যত্ন করে প্রস্তুত করা হয়। প্রবাসের মাটিতে বাংলাদেশিদের এমন সাফল্য দেশের অর্থনীতির জন্যও সুখবর হিসেবে দেখা হচ্ছে। ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে বাড়ছে কর্মসংস্থান, পাশাপাশি তৈরি হচ্ছে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির সম্ভাবনা। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক।